তো হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের একাদশ অধ্যায় পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলেছ শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকে একাদশ অধ্যায়ের মেনকার প্রতি ভগবতের গানোপদেশ এবং হরপার্বতীর বিবাহ পাঠ করতে চলেছি। চলো বাবা মহাদেব এবং মাতা পার্বতীর নাম নিয়ে আজকের পাঠ শুরু করি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আজকের শ্লোকটি হলো পরায় পররূপায় সর্বোৎকৃষ্টায় তে নমঃ শিবায় শিবরূপায় প্রণবায় নমো নমঃ। শ্লোকটির অনুবাদ হলো নৈমিষ কাননবাসী ঋষিগণ প্রতি গাহিছে পুরাণ কথা সুত মহামতি। সুতবর কহিলেন শিবকে দেখিয়া, মেনকা করিল খেদ উমাকে দেখিয়া। নারদ মেনকা প্রতি কহেন তখন, হে মাত মেনকে শোক কর নিবারণ। শঙ্করের রূপ হয় অতি মনোহর, কিন্তু তাহা রইল তব চক্ষু অগোচর। নারদকে কহে তবে মেনকা জননী, ঢের হইল নাহি কহ এই মত বাণী। তোমাকে চিনিতে মোর আর নাই বাকি, কুবুদ্ধি দানিয়া আমাদের দিলে ফাঁকি। পার্বতীর কর্ণে দিয়া কুমন্ত্রণা যত, আমাদের বিপদে ফেলালে এই মতো। আর নাহি কহ তুমি এই মত কথা, শ্রবণে শুনিলে মোর হৃদয়ে লাগে ব্যথা। অতঃপর ব্রহ্মা তথা করি আগমন, মেনকার প্রতি কহে মধুর বচন। হে মেনকে এবে ক্রোধ কর সম্বরণ, আমি যাহা কহি তাহা করহ শ্রবণ। স্বয়ং মহেশ্বর হন সর্বলোককর্তা, তিনি হন ত্রিলোকের কর্তা আর হর্তা। শিবের যথার্থ রূপ নহ অবগত, তবে কেন বৃথা দুঃখ করো এই মতো। ব্রহ্মা এমন বাক্য করিয়া শ্রবণ, মেনকা দুঃখিত স্বরে কহেন তখন, হে ব্রহ্মণ আর নাহি কহ এই রূপ। স্বচক্ষে দেখেছি আমি শঙ্করের রূপ, তবে পার্বতীর রূপ বিফল না করো, এই দিগম্বর রুদ্রে তারাও সত্তর। শিব হস্তে পার্বতীকে না করি অর্পণ, বিলম্ব না করি তারে করহ হনন। বাসবাদী দেবগণ আসিয়া তথায়, গিরি যায়া মেনকাকে কতই বুঝায়। এই শিব সর্বদুঃখহর মহেশ্বর, সকলের ত্রাণকর্তা পরম ঈশ্বর। আমাদের পরম সৌভাগ্য এইক্ষণেই, হরপার্বতীর বিবাহ দেখিব নয়নে। এ শুধু তাহার কৃপা, বিনা কিছু নয়, এই কৃপা দর্শনের নিদান নিশ্চয়। মেনকার দুঃখ তাতে আরও বৃদ্ধি পায়, কহিল বিরক্ত কেন করিছ আমায়। আমার কন্যাকে হত্যা করহ এখন, কুরূপী শিবকে কন্যা না দিব কখন। তখন সপ্তর্ষিগণ করি আগমন, মেনকার প্রতি কহে মধুর বচন। আমরা মধ্যস্থ করি এই বিবাহ কর্মে, করিতে বিরুদ্ধ কর্ম নাহি সবে ধর্মে। সত্য যদি কুৎসিত হতেন শঙ্কর, প্রতিবাদ করিতাম আমরা বিস্তর। শিবের সাক্ষাৎ লাভ সৌভাগ্য সবার, ইহা মতে মঙ্গলের কিবা আছে আর। শিব অদ্য বর বেশ করিয়া ধারণ, আপনার গৃহে করিলেন আগমন। অতএব শোক ত্যাগ করিয়া সত্তরে, কন্যা সম্পাদন কর মহেশের করে। ঋষিদের বাক্য শুনি মেনকা সুন্দরী, তাহাদের কহিলেন আরো ক্রোধ করি। আজ আমি কন্যাকে কাটিব অস্ত্র দিয়া, তবু জটাধারী শনে নাহি দিব বিয়া। অনন্তর সেই স্থানে আসি হিমালয়, তাহারে আদর করি মৃদুস্বরে কয়, হে প্রিয়ে বিকলা কেন হতেছ এমন, চিনিতে না পারো তুমি শিব কোনজন। অতিথি রূপেতে যারা হেতা উপস্থিত, তাহাদেরকেও তুমি চেনো না নিশ্চিত। তাই তাহাদের প্রতি এমন বচনে, নিন্দাবাদ করিতেছ ভেবে দেখো মনে। শুনো প্রিয়ে শিব পূজ্য জগৎ নিচয়ে, সবাকার কর্তা পাতা জানিও হৃদয়ে। অতএব তুমি দুঃখ পরিত্যাগ করি, এখন কর্তব্য কর্ম করো তাড়াতাড়ি।
গিরিরাজ হিমালয় এ কথা বলিলে মেনকা দ্বিগুণভাবে উঠিলেন জ্বলে। হে গিরি, আমার বাক্য শুনিয়া অগ্রেতে, অতঃপর যাহা ইচ্ছা করহ পশ্চাতে। এই কন্যার কণ্ঠে রশি করিয়া বন্ধন, পর্বত হইতে কর নিক্ষেপ এখন। তবু কন্যা নাহি দিব শিবকে সর্বথা, শ্রবণ করহ মোর এই শেষ কথা। আর যদি আমার বচন না শুনিয়া, দিগম্বর সহিত কন্যাকে দিবে বিয়া। গলায় কলসি বান্ধি ডুবিয়া মরিব, কিংবা বিষ খেয়ে আমি জীবন ত্যাজিব। অতঃপর স্বয়ং উমা আসিয়া সেখানে, মাতাকে কহিল কিবা কহিছ বয়ানে। আজকে শিবপুরাণের একাদশ অধ্যায়ে 3টে পাঠ করেছি, আর বাকি পাঠগুলোর পর দিন পাঠ করব। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে চেষ্টা করবেন শিবপুরাণ পাঠ করার বা শিবপুরাণের মধুর বাণী শ্রবণ করার। সকলে ভালো থাকবেন। আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।